এই হচ্ছে তিস্তা। হ্যাঁ, এই হচ্ছে তিস্তা, দেখে নাও বাবা, এই হচ্ছে তিস্তা নদী। এখানে রাফটিং করায়, রিভার রাফটিং। এবার আমাকে এদিকে দেখতে দেবে না, আমাকে শান্তিতে রোডের দিকে তাকাতে দাও। তুই সামনে, আমি দেখবো না। হ্যাঁ, তুই দেখার দরকার নেই, আমি দেখবো। ওরা এটা তিস্তা রিভার। প্রথম 50 কিলোমিটার ডেঞ্জারাস। শুধু উপরে ওঠায়, ঠিক আছে রাস্তা। এসিটা বন্ধ করলাম, হ্যাঁ উঠছি তো, এসিটা বন্ধ করেই উঠি। টার্নিং পয়েন্টে কি হ্যাঁ, কথা কম, শুধু কথা বলো না। আমাকে এক্সাইটেড করে দিও না কোনোভাবে, তুমি নিশ্চয়ই বলবে। না দিচ্ছি তো হ্যাঁ, যেখানে দেওয়ার ঠিক দিচ্ছি। অনেক ভালো করে দিয়েছে রাস্তা গো, আগে এত ভালো ছিল না রাস্তা। ব্যাস, আমি চাইছিলাম আগে একটা গাড়ি যাক। উপরে উঠছি তো। হ্যাঁ, আমি চাইছিলাম আগে একটা গাড়ি যাক। খুলে রাখো, হ্যাঁ, মানে এসিটা এখন চালাচ্ছি না, কারণ কি ইঞ্জিনটাকে ফ্রি রাখার জন্য। এবার আমরা আস্তে আস্তে সিকিমে ঢুকছি, বুঝেছো? এইটা, এই হচ্ছে নিচে তোমার তিস্তা নদী। এখানে একটা হাওয়া পাম্পের দোকান থাকতে ভালো হতো, ঠিক আছে, এখানে চুপচাপ দাঁড়াতে হবে। একটা জিনিস মনে রাখবে, যত রাস্তায় বিউটি বেশি তত রাস্তা খারাপ হবে, কিন্তু বুঝেছো? যত রাস্তার বিউটি বেশি তত রাস্তা খারাপ হবে, কারণ তত প্রকৃতির কাছাকাছি যাচ্ছি না। এই যে ধস পড়েছে, এই রাস্তা নতুন করে করা হয়েছে সেপ্টেম্বর মাসে, এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কাঁচটা বন্ধ কর, নাহলে গাড়িতে ধুলো ঢুকে যাবে। না, আমারটা তো দেখতে হবে না আমাকে, সেই জন্য। না না, এখন ধুলো আসছে। আর যেন কথা না শুনি পুরো। টাসা দেবো আমি, একটা টাসা দেবো, ঠিক আছে, ওর হাওয়া খাওয়া বার করে দেবো। জলটা কি পরিষ্কার, এই জল বাংলাদেশ পায় না। মাপ দেখতে পাবে, মাল তিস্তা বাজার ক্রস করার পর রিভারটা তোমার দিকে চলে যাবে। এখন ফ্লোরার দিকে আছে, একটু পরে রিভারটা আমাদের বাঁ দিকে চলে যাবে, তখন তুমি দেখতে পাবে। তোমারও টান, তোমরা একটু জল না, এরা বাদ দিয়ে দিয়ে ড্যাম বেঁধে বেঁধে জলগুলোকে বাংলাদেশে যেতে দিচ্ছে।
কিভাবে আসছে দেখি গাড়িটা। আচ্ছা কিভাবে গেল গাড়িটা? এই ফাঁক দিয়ে এদিক দিয়ে যেতে পারে, ঢাল করে একটা খাল। ভদ্রলোকের মানে ছোট গাড়ি না, ছোট গাড়ি। এই আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে। সেকেন্ড গিয়ারেই যাবো। জ্যাম পাওয়ার হাউস সুইচ। ওয়েলকাম ইউ টু NH10। তিস্তা বাজারটা আসলে ভালো পাবে। ঠিক আছে, চুপচাপ। এখানেও খুব সুন্দর সুন্দর বাড়ি বাড়ি খাবার পাওয়া যায়। till now you are in West Bengal, হ্যাঁ, till now। তোমাকে এটা 1975-এ ইন্ডিয়ার সাথে অন্তর্ভুক্ত হলো। এটা কোনো দেশ কি চায় অন্য দেশের সাথে মার্জ হতে? কেউ চায় না। কি বললাম বুঝেছো? বাংলাদেশ কি চাইছে ইন্ডিয়ার সাথে মার্জ হই? কোনোদিন চাইছে না। সেখানে সিকিম কেন ইন্ডিয়ার সাথে অন্তর্ভুক্ত হলো, এটা একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যত ল্যান্ড বর্ডার আছে, ল্যান্ড লাইন আছে, যাওয়ার ট্রানজিশন রুট আছে, সব সিকিমকে ইন্ডিয়ার হয়েই যেতে হবে, অথবা চায়না। চায়নাটা অনেক অড এরিয়া, সেই জন্য সিকিম বাধ্য হয়ে ও ইন্ডিয়ার সাথে অন্তর্ভুক্ত হলো। আদারওয়াইজ চায়না ওকে স্লাইসিং টেকনিকে বলে না, গিলে খাবে। তার থেকে ইন্ডিয়া ভালো ওর কাছে। সেই জন্য সিকিম 1967-এ পাল্টান ওয়ার হলো না একটা, যেখানে যাবো সেখানে তোমাদেরকে নিয়ে, যেখানে চায়না এসেছিল জায়গা নিতে, কিন্তু নিতে পারেনি। বাবা হরভজন সিংয়ের মন্দির নাথুলার ওই সাইডটা। তো এই কারণেই সিকিম ঢুকলো যে আমরা যদি ইন্ডিয়ার সঙ্গে থাকি তাহলে কোনো প্রবলেম নেই। সিকিমটা নিজে সিকিম প্রভিন্স, সিকিম হচ্ছে স্টেট, রাজ্য, আলাদা মুখ্যমন্ত্রী। এটা দেশ নয়। সিকিম আগে একটা আলাদা দেশ ছিল, পরে 1975-এ গয়াল না কি ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, তার নেতৃত্বে ইন্দিরা গান্ধীর সঙ্গে ওই গভর্নমেন্টটা আসার পর এরা অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হ্যাঁ। আমাদের মমতা ব্যানার্জি যেমন মুখ্যমন্ত্রী, তেমনি ওদের একটা মুখ্যমন্ত্রী আছে। এটা আলাদা স্টেট। এখনো সিকিমে ঢুকিনি আমরা, এখনো আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি। বাবা এখানে রাস্তা খুবই খারাপ। মধ্যপ্রদেশে যে রাওয়া থেকে রাওয়া, আজও কোনদিন রেওয়া শুনলাম না মায়ের মুখে। যতবার বললো ততবার রাওয়া। কেন যে কত কাছে চলে এলো। এটা সব সিকিম পুলিশ, দেখছো SK লেখা। থাম করে পড়বে।
এখানকার লোকাল ড্রাইভার, এদের ব্যাপারই আলাদা। লোকাল লোকাল আহ, কি সুন্দর। দেখা হলো তোর দিকে কারণ জানেন সেই যে দেখো এই দিয়ে যাতে ওখান থেকে না পড়ে, রাস্তা বন্ধ না হয়ে যায়, রাস্তা না বন্ধ হয়ে যায়। আর 97 কিলোমিটার, ট্রেনে কথা নেই 97, ঠিকই তো 97 এমন। কালকে আমরা যে খারাপ রাস্তায় যে ওইখান দিয়ে এলাম, কিলোমিটার মানে কি? হুম, কিলোমিটার বাড়িতে আবার 97 কিলোমিটার কোনো কিলোমিটার নেই। দুর্গাপুর আমাদের বাড়িতে ওরা ওটা টিপবে না কিন্তু তুমি। এগুলো কেন দিয়েছে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ মিলিটারি করেছে, সব মিলিটারি। রাস্তা না পারে, পয়সা খরচা করলে হয়ে যায়। ওই দেখ তুই বাদর দেখ, বাদর দেখ, সব কিছু কর, তো পুলিশ না হাওয়া লাগছে বাবু। আমরা দিয়ে এই ধস যদি নামে, কিরকম অফরোড দেখেছো গাড়ি?